সো গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হলো ডে 2, মানে কালকে আমি ডে 1 শ্যুট করেছি, আজকে হলো ডে 2। তো তোমরা দেখো, আমি তো আজকে অরিজিনাল গেটআপে এসে গেছি। তো এটা হলো কোম্পানির স্যুট এবং হেলমেট, যা দেওয়ার তাই দিয়েছে। তো সেসব আমি রেডি। তো এখন দেখবো যে আজকে কোম্পানিতে বলেছে যে টেস্ট হবে, বা বলেছে কি একটা কিছু একটা তো হবে। তো যাই হোক, যাই হবে আমি তোমাদেরকে যদি পারি ভিডিও বা কোনো কিছু করার সময়, আমি যেহেতু নতুন তো সেই ক্ষেত্রে আমি কোনো কিছু জানি না যে এখানে কিভাবে কি করতে হবে না করতে হবে, রুলস কি আছে, নিয়ম কি আছে, কোনো কিছু জানি না। তো যদিও যতটুকু আমি পারবো ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করব। মাঝখানে যদি আমি ভিডিও অফ করে দিই, তার মানে তার কারণ আশেপাশে হয়তো কোনো কেউ থাকতে পারে, যার কারণে আমি মাঝখানে অফ করে দিই, ভিডিওটা কন্টিনিউ শ্যুট করতে পারি না। তো যদিও যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমি যাই, গিয়ে আগে সবার সাথে মিট করি। আগে তার আগে সবার আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর সবার সাথে দেখা করব। দেখা করার পরে তো কোম্পানির অফিসে যাব। তো চলো। তো ফাইনালি বাইরে চলে আসলাম, এখন যাবো সোজা খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার ওখানে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা জয়েন হবো কোম্পানিতে। তো এখন যাচ্ছি, রুম থেকে তো বেরিয়ে পড়লাম। পিছনে যেটা ছিল ওটা হচ্ছে আমাদের রুম 2016। আর এখানে অনেক অনেক রুম আছে, তো দেখতেই পারো এত রুম, বাপরে, মানে কি বলবো। যদিও এত রুম দেখানোর আমার সময় নেই, তো কারণ 8টার মধ্যে খেয়ে দিয়ে আমার জয়েন হতে হবে কাজে। তো সবার আগে এখন ক্যান্টিনে যাব, ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করে যাব অফিসে। অফিসে গিয়ে তো আমাদের এখন পরীক্ষা চলতেছে। পরীক্ষা বলতে আমাদের যে পরীক্ষা, আমি মানে অনেক আগে পড়াশোনা তো ছেড়ে দিয়েছি, এখানে আবার নতুন করে পড়াশোনা শেখানো হচ্ছে, যেটা হলো জানি না রাশিয়ান কি ভাষা। আমাদের জীবনে ইংলিশ ভাষায় ভালো করে শিখতে পারলাম না, এখানে রাশিয়ান ভাষা শিখতে হচ্ছে। তো কি করব, যদিও যতটুকু পারবো চেষ্টা করে পরীক্ষাটা তো দিব, পাস তো করতে হবে। তো চলো এখন বর্তমানে আমি ভিডিওটা অফ করি, কারণ অনেক লোক, ঠিক আছে, আশেপাশে অনেক লোক আছে। তো সেই কারণে কেমন লজ্জা লজ্জা লাগছে, বন্ধ করে দিই, পরে শ্যুট করবো। বাই। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার ব্যাপারটা তার কি বলবো, মানে দুখানা ব্রেড, একটা ডিম, আর হয়তো একটা চা, আর ওই কি দিয়ে দিল ওগুলো তো আর বলতে পারলাম না যে কি। যাই হোক, ওই খেয়ে দিয়ে কম করে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। যাই হোক, এখন তো ডিউটিতে যাবো, 8টার দিকে জয়েন হওয়ার কথা ছিল, এখন বাজে 7:30। তো দেখো, আর হচ্ছে মানে লোকেশনটা দেখাচ্ছি যে যেই সাইডে কাজ করব এখন, সোজা ওই সাইডটা দেখাই তোমাদের যে কেমন। আর যাওয়ার পরে তো কাজ তো করতেই হবে, তো তখন তো আর শ্যুট করতে পারবো না। যতটুকু পারবো আমি চেষ্টা করব যে তোমাদের দেখাবো। আর বাদবাকি তো মানে ক্লাস হবে আবার, তো ক্লাস যখন যদি হয় তখন তো আর আমি কিছু করতে পারবো না। ব্যাকগ্রাউন্ডে যা আছে তুমি দেখতেই পাচ্ছ, সব আশেপাশে রুম, স্যারের রুম, ম্যাডামের রুম, মানে এদিকে নিজেদের স্টাফদের রুম, মানে সবার রুম আছে। ক্যান্টিন, এইসব এগুলো পিছনের এই সাইডে এগুলো ক্যান্টিন, আর এই সাইডে এগুলো হলো শপে। এখানে একটা মল আছে, ঠিক আছে, মানে কার্ড ছাড়া আবার চলে না, কার্ড লাগ মিস্টেক হয়ে গেছে, মাথায় নিবে না কেউ। এটিএম কার্ড নয়তো ক্যাশ চলে না এখানকার, রুবেল চলে, কিন্তু রুবেলের দাম কোনো নেই এখানে। আমাদের যে কোম্পানি, এই কোম্পানির শপিং মলে কোনো রুবেলের কোনো দাম নেই, মানে তোমার ইসে নিতে হবে এটিএম কার্ড, ব্যাংকের কার্ড, বা এই সব ওই সব। সিম তো আমাদের এখনো দেয়নি, তো ব্যাংকের কার্ড হবে কোত্থেকে? সিম দিবে প্রথমে, সিম দেওয়ার পরে দিবে হয়তো ব্যাংকের কার্ড। মানে এই ঝামেলা ওই ঝামেলা করতে, মানে এদের তেল মাখাইতে মাখাইতে আর কি বলবো, সব কমপ্লিট মানে শেষ। তো যাই হোক, এখন বর্তমান যাই সাইডে, তো তোমাদের পরে আমি শ্যুট করে দেখাবো। বাই। সো গাইস ফাইনালি গেট থেকে গেট চেকিং করার পর আমি বেরোয় পড়লাম। তো মানে গেটের ভিতরে ঢুকে পড়লাম। এখানে হচ্ছে আমাদের মানে কি বলে ওটাকে, অফিস রুম যেটা বলে। তো এখানে হচ্ছে অফিস রুম। অফিস রুমের সামনে সকাল 8টার দিকে আসার কথা ছিল, তো আমি চলে আসলাম একটু তাড়াতাড়ি, কারণ এখন কালকের যে ভিডিওটা সেটা এখন পোস্ট করব। আর তোমাদের জন্য মিনিমাম আমার 2 থেকে 3 কিলোমিটার হেঁটে আসতে হয় মানে ভিডিও পোস্ট করার জন্য, কারণ আমার কাছে কোনো সিন নেই। তো আজকের যে ভিডিওটা পোস্ট হবে সেটাতে যদি ভালো রেসপন্স আসে, তাহলে কালকেও আমি চেষ্টা করব মানে আরও ভালো ভিডিও শ্যুট করার জন্য। সো বর্তমানে আমি ভিডিওটা এখানে স্টপ করে দিই, কারণ ভিডিওটা পোস্ট করব। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সারাদিনে তো
অফিসে দৌড়াদৌড়ি হ্যান ত্যান এইসব করতে করতে আর ভিডিও করতে পারলাম না। আর মানে পরীক্ষা হলো 2টা, জানি না কিসের ট্রেনিং দিল 2বার। ট্রেনিং দেওয়ার পরে তো এই মাত্র সন্ধ্যার দিকে আমি মাত্র রুমের দিকে যাচ্ছি এখন এই মুহূর্তে। তোমাদেরকে কি বলবো, এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারটা তো একদম মানে খুবই ডেঞ্জারাস। যা খাইতে দেয় একটা কিছু খাওয়া যায় না, মানে কি বলবো, সব ফালাই দিতে লাগে অর্ধেক। মানে আমাদের ইন্ডিয়াতে যদি খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কিছু বলি, আমরা সকালে যা ভাত খাই, যদি ডাল ভাতও খাই তাও অনেক ভালো। এখানকার ব্যাপারে আর কি বলবো, এতই খারাপ। যারা যারা বাইরে আসো, ইন্ডিয়াতে আসো, অনেক ভালো আসো, দয়া করে কেউ আর এই বাইরের দেশে আসতে যাও না পয়সা কামাইতে। বাইরের দেশে পয়সা কামানো খুবই কষ্টকর, ঠিক আছে। একমাত্র মানে প্রবলেমের ব্যাপারটা হচ্ছে ওয়েদার তো এখন খুবই খারাপ, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, ছুটি হয়ে গেছে যদিও। তো কালকে হলো সানডে, কালকে হলো ছুটি, সোমবার থেকে আমাদের ডিউটি চালু হবে বললো। তো দেখা যাক আগে কি করা যায়। আর আমার তো ইচ্ছা নাই যে 6 মাস কাজ করে আর এখানে আসি। রুম যে কই, আমার মাথা মতো সব ঘুরে গেছে, এতগুলা রুম কি বলবো। এই ব্যাকগ্রাউন্ডে যা দেখতে পাচ্ছ ব্লু কালারের, এগুলো সব এক একজনের রুম। আমার রুম হলো 2016 রুমে, 16 নম্বর রুমে আমি থাকি। তো আর কি বলবো, মানে এখানে আসছি অনেক কষ্ট করে আসছি, দেখি কষ্ট করে থাকতে হবে, 6 মাস অন্তত থাকি, তারপর দেখবো। এত কষ্ট এখানে, সিম নাই, নেটওয়ার্ক নাই, ওয়াইফাই নাই, মানে কি বলবো। আমার তো পুরো ইন্ডিয়ার সাথে কন্ট্যাক্টই সরে গেছে, মানে বাড়িতে কল করব তারও কোনো উপায় নেই। থাকার ব্যবস্থা মোটামুটি ভালোই আছে, কিন্তু কাজের ব্যাপারটা খুবই ডেঞ্জারাস। এত সেফটি কি বলবো। আজকে যেহেতু অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করা হলো, তো এখানে তো রাশিয়াতে তো ভিপিএন ছাড়া পোস্ট করা যায় না, ইউটিউব চলে না, যদিও ইউটিউব চলে না, ইনস্টাগ্রাম চলে না, ফেসবুক চলে না, সব ভিপিএন লাগে। দেখতে দেখতে রুমে চলে আসলাম, চলো রুমে আগে ঢুকি তারপর। এইরকম বুঝতেই পারতেছো। তো দেখো রুমে যাই, চলো। हाँ पोस्ट कर रहे हैं यूट्यूब पे, और क्या। हाँ और क्या, ये रूम नहीं है, मैं गलत रूम में घुस गया, तो अभी देखेंगे। ये है हमारा रूम के अंदर कोई नहीं है, हमारा आदमी लोग का भी छुट्टी नहीं हुआ है। तो हाँ ठीक है, यहाँ से चाबी लेना पड़ता है, ठीक है। 132 मेरा रूम नंबर है, ये देख ही सकते हो ये। तो रूम पे जाने के बाद ये ड्रेस सब वगैरह खोलने के बाद देखेंगे। चलो रुको, रूम खोल के देखो, रूमটা खुले नहीं है। सो फाइनली रूमे चले আসলাম। রুমে এখনো কেউ নাই, সবার রুমে আসার সবার টাইম হয়নি এখনো, ওরা আসবে হয়তো, এখনো দেরি আছে, কমসে কম আরও ওদের আসতে সময় লাগবে। এইসব জিনিসের ব্যাপারে আর কিছু বলার নেই, সবাই ব্যবহার করো কম বেশি। এই যে মাস্ক, টুপি, এত ঠান্ডা বাইরে, মানে কি বলবো, ডেঞ্জারাস ঠান্ডা। দোহাই লাগে তোমাদেরকে বলে দেবো যে যারা যারা ইন্ডিয়াতে আছো, ইন্ডিয়াতে কাজ করতেছো, ইন্ডিয়াতেই সব করো, দরকার পড়ে টোটো চালাও, দিনে 500 টাকা কামাও, অনেক ভালো। এই বাইরের দেশে আসবে না খেয়ে মরে যাবে। আমার হয়তো এখানে মোটামুটি 40 কেজি ওয়েট আছে এখন বর্তমান, আমি আশা করি 6 মাসের মধ্যে আমার 20 কেজি ওয়েট চলে যাবে। মানে বাড়ির লোকই আমাকে চিনতে পারবে কিনা তার কোনো ঠিক নেই, মানে এত টাফ খাওয়া দাওয়ার ব্যাপারে। শুধু খাওয়া দাওয়ার ব্যাপারটাই বলবো। আর এখানে ঠান্ডাটা আপাতত তো গরমের সিজন খুবই ঠান্ডা কম আছে, মানে যদিও তবুও ঠান্ডার সিজনে এখানে মানে এক হাঁটু বলো, হাঁটু অবধি তোমরা চিনো, হাঁটু অবধি বরফ জমে থাকে ঠান্ডার সিজনে। মানে এখানে এত ডেঞ্জারাস জায়গা, যতই যাই হয়ে যাক কাজ করতেই হবে।
সো চলো আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখলাম, ঠিক আছে? আমি ড্রেস আপ খুলবো, খুলে টুলে দিয়ে শুয়ে পড়বো, অনেক আর ভালো লাগছে না, বাইরে সারাদিন দৌড়াদৌড়ি হ্যান ত্যান। তো ভিডিওটা এই অবধি রাখলাম, কালকে দেখা হচ্ছে, কালকে সানডে ছুটি আছে, দেখবো চেষ্টা করবো কালকে ব্লগ বানানোর। তো আজকের মতো এই অবধি, তো সবাই ভালো থাকো, বাই বাই।